নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো, 5 মাসে 3বার হামলার ছক চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর। তৃণমূল কাউন্সিলরের চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর বারবার হামলার ছক কষা হয়েছে এবং রিসেন্টলি আমরা যেটা দেখেছিলাম যে সুশান্ত ঘোষের উপর হামলার ছক কষা হয় এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশকে হেনস্থার শিকার হতে হয়েছে। কারণ কি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নিজেকে নাবালক বলে প্রথমে পরিচয় দিয়েছিলেন এবং পরে তার তথ্য যাচাই করে দেখা যায় তিনি নাবালক নয়, তার বয়স হয়েছে 18+ এবং ইতিমধ্যে যে খবর সামনে আসছে, 5 মাসে 3বার হামলার ছক চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর এবং এর আগেও 2বার বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল আততায়ীদের জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুনের পরিকল্পনা বলে সূত্রের খবর। চার পাঁচ মাস ধরে সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা করা হচ্ছিল এবং বারবার খুনের যে পরিকল্পনা তা কিন্তু ভেস্তে যায়। তবে এইবারে সুশান্ত ঘোষকে খুব কাছ থেকে গুলি করার পরিকল্পনা করা হয় এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সে প্রথমেই নিজেকে নাবালক বলে পরিচয় দিলেও পরে তথ্য যাচাই করে দেখা যায় যে অভিযুক্তের বয়স হচ্ছে 18+। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সুশান্ত খুনের চাঞ্চল্যকর তথ্য, তাকে যে হামলার ছক কষা হয়েছিল, যেমনটা জানা যাচ্ছে যে সেখানে 10 লক্ষ টাকার চুক্তি করা হয়েছিল। তোমাকে আরো একবার জানাবো যে 10 লক্ষ টাকার চুক্তি করা হয়েছিল, যেখানে পিস্তল, লোক, খুন এই তিনটে নিয়ে কিন্তু 10 লক্ষ টাকার চুক্তি করা হয়েছিল এবং এর আগে যেমনটা জানাচ্ছিলাম যে 5 মাসে 3বার এই খুনের ছক কষা হয়, এই খুনের ছক কষা হয় এবং যেটা দেখা যায় যে জুলাই মাসে একবার সেই ছক কষা হয়, অক্টোবর মাসে একবার কষা হয়, কিন্তু এই দুটি প্ল্যানই সাকসেসফুল হয়নি, ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। সেই কারণের জন্য তৃতীয়বার, যেটা নভেম্বরের 14 তারিখে ইউবরাজ সহ দুজনকে আনা হয় এবং তারপরেই যেটা দেখা যায় যে 15 তারিখে এই পুরো প্ল্যানিং এর করার চেষ্টা করা হয়, কিন্তু সেই তখন রীতিমতো ভেস্তে যায় বলাই চলে এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে গুলজারকে গতকালকে কিন্তু আটক করা হয়েছে গোলসি থেকে এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার শো করা হয়েছে। আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে এবং তার আগে গুলজারকে যে লাগাতার জেরা পুলিশের, সেই জেরাতেই কিন্তু গুলজার সে স্বীকার করেছে যে জমি সংক্রান্ত বিষয় নিয়েই সে খুন করতে চেয়েছিল এই সুশান্ত ঘোষকে এবং সেই কারণের জন্য 10 লক্ষ টাকার চুক্তি করেছিল এবং যে তার চুক্তি হয়েছিল যে প্রথমে তাকে পিস্তল পাঠাবে এবং তারপরে তার লোক পাঠানো হবে এবং তারপর খুন করা হবে। এই যে পুরো প্যাকেজ নিয়ে 10 লক্ষ টাকার একটি চুক্তি হয়েছিল এবং সেই কারণে 5 মাসের মধ্যে 3বার বিহার থেকে লোক চেঞ্জ হয়ে এসেছে। কারণ প্রথম 2বার প্ল্যানিং ভেস্তে গিয়েছে, সেই কারণের জন্য সেই বিহারের লোক চেঞ্জ হয়েছে এবং তৃতীয়বার ফের বিহার থেকে লোক আনা হয়েছে সুশান্ত ঘোষ তাকে খুন করার জন্য। তবে এই যে 4 থেকে 5 মাস ধরে, যে এই 4-5 মাস আগেই কিন্তু অর্থাৎ আগ্নেয় অস্ত্র চলে এসেছিল এবং সেই অস্ত্র নিজের বাড়িতেই রেখেছিল গুলজার বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে রিয়া। আমরা কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, শুক্রবার কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে খুনের চেষ্টা ব্যর্থ হয়। হাতে নাতে ধরা পড়েন শুটার যুবরাজ সিং এবং গ্রেপ্তারের পর ওই তরুণ পুলিশের কাছে দাবি করেন যে কাউন্সিলরকে শুধুমাত্র ভয় দেখানোর জন্যই তাকে সুপারি দেওয়া হয়েছিল, মারার জন্য নয়। তবে ধৃত দ্বিতীয় যে শুটার গুলরাজ, তিনি নাকি দাবি করেন যে ভয় দেখাতে নয়, মারার জন্যই আততায়ীকে পাঠিয়েছিলেন তিনি এবং এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। গুলজারের আরও দাবি, তিনি যুবরাজকে দুটি বন্দুক দিয়েছিলেন। যুবরাজ ছাড়াও স্কুটি চালকের কাছেও একটি বন্দুক ছিল।